এ গ্রেট হ্যাপি এন্ডিং কথাটা আনহেল ডি মারিয়ার সাথেই যেন সবচেয়ে সুন্দর। আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা উইঙ্গার, যার বিদায়টাও হলো স্বপ্নের মতো, সাথে থামলো অমর এক জুটিও। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনালের রেকর্ড 16তম শিরোপা জয়ের পরই থেমে যায় 16 বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে মেসি মারিয়া জুটির পথ চলা। গল্পটা অটোমান সাম্রাজ্যের সুলতান উসমান আর তার কাছের বন্ধু বোরহানের বললেও ভুল হবে না। তিনি ছিলেন ওসমান গাজীর সব থেকে কাছের এবং প্রিয় বন্ধু। সুলতান ওসমানের পাশে থেকেই তার সাথে সব যুদ্ধে অংশগ্রহণকারী এক মহান সেনা। ঠিক তেমনই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি উসমান হলে বোরহান বলা যায় ডি মারিয়াকে, যিনি মেসি ও ফুটবল ঈশ্বরের নিরন্তর সংযোগ রক্ষা করে চলা এক স্বর্গীয় বার্তাবাহক। তবে পার্থক্য হচ্ছে উসমান আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেও এই গল্পে বোরহান মানে ডি মারিয়াই আগে নিজের বিদায় বার্তা জানিয়ে গেলেন পুরো ফুটবল বিশ্বকে। 2008 থেকে মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনার হয়ে খেলেন ডি মারিয়া। 2010, 2014, 2018, 2019 সালে বারবার ব্যর্থ হবার পরও ডি মারিয়া বারবারই মেসির পাশে থেকে তার জন্য করে গেছেন লড়াই। একটা বিশ্বকাপ জয়ের আক্ষেপে মরিয়া আর্জেন্টাইনরা মেসিকে দিয়ে কোপাকাবানার অভিশাপকেও কাটিয়ে দিয়েছে। তবে সেখানে সেই যাত্রায় মেসির পরেই আসবে ডি মারিয়ার নামটা। তার গোলেই বিজয়ের গল্প শুরু ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। সেদিন তার গোলেই ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল মেসি পান তার প্রথম সাফল্য। এরপর ফিনালিসিমাতেও সেই মারিয়ার গোলেই ইতালিকে হারিয়ে নিজের দ্বিতীয় সাফল্য পান LM10। 2022 বিশ্বকাপে লুসাইলের ফাইনালে ডি মারিয়াই প্রথম পেনাল্টিটি আদায় করে দিয়েছিলেন মেসিকে। এরপর করেছিলেন ম্যাচের দ্বিতীয় গোলটিও। তার গোলের পর মেসি কি হারতে পারেন? সেদিন যতই নাটকীয়তা হোক, 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নেয় আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার 11 নম্বর জার্সি গায়ে খেলেছেন 145 ম্যাচ, সাথে গোল করেছেন 31টি। তবে তার ফুটবলীয় শৈলীর কারণেই এই প্রজন্মের আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়ে মেসির পরেই থাকবে তার নামটা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।